আসসালামু আলাইকুম, আমি নাসরুল্লাহ হাসান নাইম। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের জনপ্রিয় শাড়িটা, হাফসিল জামদানি শাড়িটা। এটা সরাসরি হচ্ছে কারখানা থেকে আমরা একটা ভিডিও করতেছি। আসলে আমাদের এই শাড়িটার যে তৈরির প্রসেসটা আপনারা দেখতে পারতেছেন যে এইখানে আসলে প্রথমে আমাদের এই শাড়িটার ফ্রেম করা হচ্ছে। ফ্রেমের মাধ্যমে হচ্ছে বা প্রথমে কালারগুলো করা হচ্ছে। এইভাবে আসলে কয়েকটা ধাপে, ওয়ান বাই ওয়ান বিভিন্ন ধাপে হচ্ছে এই শাড়িগুলোর কাজগুলো করা হয়। আরো এই সাইডে হচ্ছে শাড়িগুলো বসানোর কাজ চলতেছে, যে আসলে এখানে কিন্তু শাড়িগুলো প্রথমে একটা মোমের টেবিলের উপরে বসিয়ে নেওয়া হচ্ছে। এরপরে কিন্তু শাড়িটার উপরে একটা ফ্রেম দিয়ে হচ্ছে রঙের ওয়ান বাই ওয়ান ছাপা দেওয়া হচ্ছে, মানে প্রিন্টটা করা হচ্ছে। এইটাকে বলে হচ্ছে স্ক্রিন প্রিন্ট। আর এই প্রিন্টের পরে আবার আরেকটা ফ্রেম বসবে, আরেকটা ফ্রেম বসার পরে এইভাবে ওয়ান বাই ওয়ান ডিজাইন গুলো একটার পরে একটা আসলে এই শাড়িটা দিকে আসতে থাকবে। প্রথমে হচ্ছে এখানে আমাদের যে অরেঞ্জ কালার বা ইয়েলো কালার যেটাই বলি বা গোল্ডেন কালার, এই গোল্ডেন কালারের একটা শেডের প্রিন্ট হয়েছে। প্রথমে এইভাবে করতে করতে আমাদের একটা টেবিলে 3টা শাড়ি পর্যন্ত আসলে করা হয়। তো এইটা করার পরে 3টা শাড়ি করার পরে এরপরে আবার আরেকটা কালারের, এরপরে হচ্ছে আমাদের এই যে ডিপ সি গ্রিন কালারটা এই যে স্কিনের ফ্রেম থেকে এইভাবে করে শাড়ির উপরে আবার দেওয়া হবে। তো এইভাবে হচ্ছে আসলে এই শাড়িগুলোর তৈরি হয় আমাদের কারখানায়। তো আসলে অনেকদিন থেকেই ভাবছিলাম যে আমরা আসলে শাড়িগুলো তৈরি বা আমাদের কারখানার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু হয়তো সময়ের অভাবে শেয়ার করা হয়ে উঠছিল না। এটার যে সব থেকে আকর্ষণীয় কালার যেটা মানে ম্যাজেন্ডা কালারের যে কাজটা, বর্তমানে কিন্তু ম্যাজেন্ডা কালারের স্কিন প্রিন্টটা করা হচ্ছে। আর এই কালারটার জন্য কিন্তু আসলে আমাদের এই শাড়িটা সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে। এই কালারটা যত বেশি আসলে ফুটে উঠবে অত বেশি কিন্তু আসলে এই শাড়িটা দেখতে সুন্দর লাগবে। তো দেখতে পারতেছেন যে ম্যাজেন্ডা কালারের যে স্কিন প্রিন্টটা বর্তমানে হচ্ছে ম্যাজেন্ডা কালারেরটা করা হচ্ছে। এইভাবে করে আমাদের প্রত্যেকটা টেবিল একই সাথে ঘুরিয়ে এরপরে হচ্ছে এই প্রিন্ট গুলো করা হবে ফ্রেম গুলায়। এই যে রং ঢালা হচ্ছে, এই টোটাল কাজটা আসলে রঙের কাজ এবং অভিজ্ঞতা সম্পূর্ণ লোক না হলে কিন্তু আসলে এই প্রিন্টে ওইভাবে আসে না। আপনারা বাজারে যে কপি শাড়িগুলা দেখতে পারেন ওগুলাই দেখবেন যে আসলে কালারের প্রিন্ট অতটা ভালো না বা ওইভাবে না। আসলে টোটালটা ডিপেন্ড করে কিন্তু কালারের উপরে, মানে রংটা যে বানাচ্ছে কিভাবে বানাচ্ছে এবং এইটার টোটালটা যে প্রিন্টটা করে এইটার উপরে কিন্তু আসলে এই শাড়িটার কোয়ালিটি কেমন হবে এটা ডিপেন্ড করে। তো আপনারা দেখতে পারতেছেন যে আবার এইটা একটা ফ্রেম করে একটা গোল্ডেন কালারের যে আবার স্কিনটা করা হচ্ছে। এই যে গোল্ডেন কালারটা এখন ফুটে উঠতেছে, চিকচিক করতেছে একেবারে। তো এইভাবেই আসলে আমাদের এই শাড়িগুলো করা হয়। এইভাবে একটা শাড়ির পিছনে টোটাল 8টা ফ্রেমের দরকার হয়, মানে 8 বার এই শাড়িটার উপরে হচ্ছে এই স্ক্রিন প্রিন্ট গুলো করা হয়। এরপরে গিয়ে আপনাদের পছন্দের হাফসিল জামদানি যেটা স্ক্রিন প্রিন্ট শাড়ি বলি আমরা, এইটা তৈরি হয়। তো আসলে একটা শাড়ি তৈরির পিছনে কিন্তু আমাদের অনেক পরিশ্রম থাকে। আমরা আসলে ওইভাবে কিন্তু আপনাদের দেখাচ্ছি যে আমরা এই শাড়িটা কিভাবে তৈরি করতেছি, কি কি প্রসেসে তৈরি করতেছি, টোটালটা কিন্তু আসলে আমরা আপনাদের ওইভাবে দেখাচ্ছি। এই যে দেখতে পারতেছেন এদিকে যে কাজ করতেছে। কিন্তু আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের এখানে প্রাইসটা একটু বেশি মনে হয়। হ্যাঁ ভাই, আসলে আপনার অরিজিনাল কোয়ালিটির প্রোডাক্টের প্রাইস তো আসলে একটু বেশি হবেই। এটা আপনাদের সবাইকে বুঝতে হবে নিজের নিজের জায়গা থেকে যে আসলে অরিজিনাল এবং ডুপ্লিকেট প্রোডাক্টের প্রাইস কখনোই মিলবে না। আমরা কিন্তু আসলে এইটার জন্যই এতদিন চুপ ছিলাম। আসলে আমরা ওইভাবে আমাদের কারখানাগুলো দেখাই নেই, বাট এইবার কিন্তু আসলে আমরা ওইভাবে আপনাদের দেখাচ্ছি যে আমাদের কারখানায় কিভাবে এই শাড়িগুলোর কাজগুলো চলতেছে, কিভাবে টোটাল প্রসেসটা করা হচ্ছে। তো আশা করি এরপর আর বুনন ফেব্রিক সম্পর্কে আপনাদের ওইভাবে মনে কোনো ভুল ধারণা থাকবে না। শাড়ির যে জনপ্রিয় যে অংশটা, মানে আমাদের যে শাড়ির যে আঁচলটা, যে আঁচলটার কাজ, এই আঁচলটার কাজটা চলতেছে। তো এইখানে কিন্তু বিভিন্ন রঙের লেয়ার হয়। এরপরে কিন্তু আসলে এই আঁচলটার কাজটা সম্পন্ন হয়। আপনার যেমন এখন হচ্ছে অরেঞ্জ কালার যাচ্ছে, এরপরে কিন্তু বাকি কালারগুলোর লেয়ারগুলো আবার এটার উপরে পড়বে। আসলে যদি কাছ থেকে একটু দেখানো যায়, মানে দেখতে পারতেছেন যে এটা কিন্তু এখনো ফাঁকা। এই ফাঁকা জায়গায় কিন্তু আবার আরেকটা কালার মানে এসে পড়বে। আসলে এইটা অন বাই অন, এটা যদি আপনার মাপে একটু 19-20 হয় তাহলে এই শাড়িটা নষ্ট হয়ে যাবে, কালারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো আসলে একটা শাড়ি তৈরির পিছনে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু আমাদের। যে দেখতে পারতেছেন আর একটা রঙের হচ্ছে প্রলেপ পড়ছে এখানে। বাহ, মাশাআল্লাহ, শাড়িগুলো সুন্দর হইতেছে। মানে এখন কিন্তু আসলে এই শাড়িটা মোটামুটি টোটালি কমপ্লিট প্রিন্টটা। এখন শুধু আঁচলটার প্রিন্টটা বাকি আছে। এই আঁচলটার জন্যই কিন্তু আসলে এই শাড়িটার মেইন সৌন্দর্য ফুটে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটাই ফুটে ওঠে, ম্যাজেন্টা অথবা রানী গোলাপি যে কালারটা বলি, যে কালারটার জন্য আসলে এই শাড়িটা জনপ্রিয় বা ভাইরাল।
এই শাড়িটার প্রিন্টের কাজ চলতেছে। এখন দেখতে পারতেছেন যে আসলে রংগুলো কিভাবে ফুটে রয়েছে। এই যে দেখতে পারতেছেন যে এইভাবে রানী কালারটা ফুটছে, এইটার উপরে আবার ফ্রেম দিয়ে হচ্ছে আপনার যে সবুজ কালারের যে ডিপ যে সি গ্রিন কালারটা থাকবে, এইটা হচ্ছে আপনার আবার করা হবে। এরপরে মানে টোটাল একটা শাড়ি বানানো অনেক লং প্রসেস, অনেকবার স্ক্রিনটা কয়েকটা ফ্রেমে বারবার চেঞ্জ করার পরে কিন্তু দিয়ে এই শাড়িটা আপনার তৈরি হয়। এখানে কিন্তু আমাদের এখন আবার ডিপ সি গ্রিন যে কালারটা আছে এইটা হচ্ছে প্রিন্ট করা হচ্ছে। এরপরে এখনো কিন্তু এখানে আফসান প্রিন্টটা বাকি আছে, মানে আপনারা যে শাড়ির ভিতরে এইখানে কিন্তু একটা ডিজাইন আছে আলাদা, এই যে এইখানে যে ডিজাইনটা এটাও প্রিন্ট বাকি। এখন লাস্ট হচ্ছে আর একটা ধাপ হয়ে গেলেই আমাদের এই শাড়িটা রেডি। এরপরে এই শাড়িটা শুকাতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। এরপরে এটাকে ভাঁজ করে সুন্দর করে প্যাকেটজাত করে আপনাদের হাতে আমরা পৌঁছে দিচ্ছি। প্রিন্টার সর্বশেষ ধাপ চলতেছে, অর্থাৎ এই শাড়িটার এর যে আপসান্টের ধাপটা বাকি এইটা চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি আমি এই সাইডে যাই, এই যে এই জায়গাটায় এখন লাস্ট হচ্ছে গোল্ডেন যে আপসানটার ডিজাইনটা বাকি ছিল এই হয়ে গেছে। তো আমাদের আলহামদুলিল্লাহ হাফ সিল্ক জামদানি শাড়ি কিন্তু বর্তমানে একেবারে রেডি আছে। এখন জাস্ট এই শাড়িটা আপনার শুকাতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। এইভাবে করে এরপরে হচ্ছে আপনার এই শাড়িটা শুকানোর পরে সুন্দর করে আমাদের আবার কোয়ালিটি চেকিং এর কাছে যাবে। এই কোয়ালিটি চেক করার পরে এই শাড়িটা আবার টাসেল লাগানো হবে। আপনারা যে দেখতে পারেন যে ঝুমকা ঝুমকা দেওয়া আছে, ওই টাসেলটা হচ্ছে এই শাড়িটায় লাগানো হবে। এই টাসেল লাগানোর পরে বুনন ফেব্রিক্স এর লোগো লাগার পরে সুন্দর করে প্যাকেটজাত করে আমাদের ওয়্যার হাউসে যাবে, এবং ওয়্যার হাউস থেকে এরপরে আপনারা অর্ডার করার সাথে সাথেই আমরা এটা প্যাকেজিং করে বুনন ফেব্রিক্স এর যে প্রিমিয়াম কোয়ালিটির বক্সটা আছে এই বক্সটার মাধ্যমে প্যাকেজিং করে আপনাদের হাতে সারা বাংলাদেশের 64 জেলায় পৌঁছে দিচ্ছি। তো আসলে যারা বলছেন যে আসলে আপনাদের প্রোডাক্টের দাম ভাই বেশি কেন বা কোয়ালিটি ভালো হবে কিনা, তো তাদের জন্যই আসলে আমি আজকের ফ্যাক্টরিতে আসলাম, আমাদের কারখানায় আসলাম, ভিডিও করলাম, আপনাদের দেখালাম যে আসলে আমাদের এই শাড়িগুলো কিভাবে তৈরি হয়। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।